আরণ্যকের কথা শুনে রেগে গেল গরিমা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রোশনাইয়ের জন্য কিছু কেনাকাটা করে নিয়ে এসেছে তনুশ্রীরা, আর বলতে থাকে, এই শোনো রোশনাই, তুমি যদি ভেবে থাকো যে তোমার জন্য আমরা অনেক কিছু কিনবো, তাহলে সেটা ভুল ভাবছো। আমরা তোমার জন্য সেরকম কিছুই কিনিনি, যতটুকু না দিলেই নয় ততটুকুই কেনা হয়েছে। রোশনাই তখন বলে, আমি এসব ভাবিও না, আর কেনই বা ভাববো, কারণ আমার মনে হয় এসব ভেবে কোনো লাভ নেই। আমার তো বিয়ে হচ্ছে, এটাই অনেক বড় কথা। আপনারা দেখে শুনে আমার বিয়ে দিচ্ছেন, আর কি চাই? আর আমার কিছুই চাই না। তখনই তনুশ্রী বলে, যাক, এটা তাহলে বুঝেছ। এর মধ্যেই মিনি এসে বলে, এই রোশনাই, তুই ঘরে চল না। রোশনাই তখন বলে, না মিনি, ঘরে গেলে এখন হবে না, এখন আমাকে এখানেই থাকতে হবে। জাহ্নবী তখন বলে, আর একটা কথা মেজো কাকুমণি, আমরা গরিমাকে আজকে ইনভাইট করেছি। আজকে ও আসবে আর আমরা অনেক মজা করব। রাতের খাবারটা আমরা সবাই একসাথে খাবো। তখনই বাবলু বলে, বাহ, খুব ভালো করেছো। সত্যি কথা বলতে গেলে এই রোশনাইয়ের বিয়ে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা রয়েছে আমার ছেলের বিয়ে নিয়ে। আমার ছেলের বিয়েতে আমি অনেক বড় করে আয়োজন করব। এই বাড়িটা খুব সুন্দর করে সাজাবো, পুরো লুকসটাই চেঞ্জ করে দেব। আমার তো এখন সেসবই ইচ্ছা হয়েছে। তনুশ্রী বলে, একদমই তাই, আমিও তো সেটাই চাইছি। সবাই অনেক কথা বলতে থাকে, তার মধ্যে রোশনাইয়ের মনটা অনেক খারাপ হয়ে যায়। মিনি তখন বলে, রোশনাই, এরা আসতে না আসতেই শুরু করে দিয়েছে। তুই, আমি, ছোটদা ভাই, আমরা কত ভালো ছিলাম বলতো। তখনই রোশনাই বলে, মিনি, এ সমস্ত কথা বলো না, কেউ যদি শুনতে পায় আবার চেঁচামেচি শুরু করে দেবে। সেই জন্যই তোমাকে বারণ করলাম আর কি। তখনই মিনি বলে, আচ্ছা আচ্ছা বাবা, আমি কাউকে বলবো না, তুই এত ভাবিস না। মিনি মনে মনে ভাবে, রোশনাইয়ের সাথে ছোটদা ভাইয়ের বিয়েটা হলে অনেক ভালো হতো। তার মধ্যেই চলে এসেছে গরিমা। গরিমা এসে কথা বলতে থাকে আর বলে, রোশনাইয়ের জন্য শপিং করা হয়ে গেছে? তনুশ্রী তখন বলে, হ্যাঁ গরিমা, শপিং করা হয়ে গেছে আর নেমন্তন্ন করাও হয়ে গেছে। সবাইকে মোটামুটি বলা হয়ে গেছে। আর আজকে তো বাদশাও তাড়াতাড়ি ফিরে এসেছে, কাজকর্ম সেরে এখন ওপরে গেছে। তখনই গরিমা বলে, ও আচ্ছা আচ্ছা। গরিমা তখন বলে, বলো আজকে কি কি খাবে? তুমি যেটা খেতে চাইবে আমি সেটাই অর্ডার করে দেবো। এরপরে গরিমা বলে, না না, তেমন কোনো ব্যাপার নেই, তোমার যা ইচ্ছা তুমি সেটাই দিতে পারো। এরপর মিনি বলে, তোমরা কি খাবার অর্ডার দেবে গো? জাহ্নবী তখন বলে, তোমায় বলবো কেন? কিসের জন্য বলবো তোমাকে? মিনি তখন বলে, আমাকে বলতে হবে না, আমার পেট ভরা, আমি অনেক খাবার খেয়েছি, আমার খাবার লাগবে না। বড়মা তখন বলে, মিনি, কি ব্যাপার বলো তো? তোমাকে আজকে এই বাড়িতে রেখে গেলাম, তুমি কোনো কান্নাকাটি করলে না, খুশি হয়েছো, ব্যাপারটা কি? মিনি তখন বলে, আজকে তো আমার অনেক মজা লাগছে, কারণ রোশনাই আজকে আমাকে খাইয়ে দিয়েছে, আজকে আমরা অনেক মজা করেছি। বড়মা তখন বুঝতে পারে রোশনাই যদি মিনির কাছে থাকে তাহলে মিনি খুব ভালোই থাকে। এর মধ্যেই জাহ্নবী তখন বলে, তা মিনি, কি কি খাবার খেলে? মিনি তখন বলে, তোমায় বলতে যাবো কেন, অনেক খাবার খেয়েছি। এর মধ্যেই রোশনাই বলে, আমি সবার জন্য চা করে আনছি। বাবলু তখন বলে, শোনো, চা করতে গিয়ে আবার হাত টাত পুড়িয়ে বসো না, কাল তো তোমার আশীর্বাদ, কথাটা ভুলে গেলে চলবে না। রোশনাই তখন বলে, কিচ্ছু হবে না, আমার মতন মিডল ক্লাস ফ্যামিলির মেয়েরা অনেক কিছুই সহ্য করতে পারে। তখনই গরিমা বলে, তাছাড়া তুমি তো কাজের মেয়ে, তুমি এসব ভালোই পারবে। বড়মা তখন প্রোটেস্ট করে বলে, গরিমা, কেউ তো কাজের মেয়ে হয়ে জন্মায় না, পরিস্থিতি তাকে কাজের মেয়ে হয়তো বানিয়ে দেয়, কিন্তু সেই জন্য কথাটা বারবার উচ্চারণ করবার কোনো প্রয়োজন নেই। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। আর দেখোই না, তোমার মা আর রোশনাইয়ের মা দুই বোন, কিন্তু ভাগ্যচক্রে রোশনাই আজকে এখানে। তাই কার ভাগ্যে যে কি আছে আর কি ঘটবে সেটা কিন্তু কখনোই আগে থেকে বলা যায় না। গরিমা তো কথাটা শুনেই প্রচণ্ড রেগে যায়, আর তেমন কিছু বলতে পারে না। এর মধ্যেই সবাই মিলে খাবার খেতে বসে পড়েছে। অর্ডার দেওয়া খাবার তো চলে এসেছে। এর মধ্যেই বাবলু তখন বলে, কি হলো বৌদি, তুমি বসবে না? মিনি বসবে না? তখনই মিনি বলে, না আমি খাবো না, আমার তো পেট ভরা। এর মধ্যে রোশনাই মিনিকে নিয়ে সাইডে গিয়ে বলে, শোনো মিনি, তুমি কিন্তু দুপুরের কথা কাউকে কিচ্ছু বলবে না, কেমন? মিনি তখন বলে, ঠিক আছে রোশনাই, তুই যখন চাইছিস না তখন আমি বলবো না, আমি একদমই বলবো না, আমি চুপ করেই আছি। তখনই রোশনাই বলে, বাহ, এই তো, তুমি খুব ভালো মেয়ে। এর মধ্যেই তখন বাবলু বলে,
মিনি যদি না খায়, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে, তাহলে আমাদের এই খাবার খেলে নিঘাত পেট ব্যথা হবে। তখনই বড় মা বলে, এসব তুমি কি বলছো ঠাকুরপো? তোমার কি পুরো মাথাটাই খারাপ হয়ে গেল? মিনি তোমাদের বাড়ির মেয়ে, ও এখানে দাঁড়িয়ে থাকলে তোমাদের খাবার খাওয়া দেখলে তোমাদের পেট খারাপ হবে? কি করে এই কথাটা বলতে পারছো? তখন বাবলু বলে, হ্যাঁ বলতে পারলাম, কারণ তোমার মেয়েকে তো আমি খুব ভালোভাবে চিনি, সেজন্যই কথাটা বলতে পারলাম। তার মধ্যেই চলে এসেছে আরণ্যক। আরণ্যককে দেখে বাবলু তখন বলে, খাবার খেলে পেট খারাপ হতে পারে, এটা তো আমি ইয়ার্কি করেই বললাম। তখন বড়মা বলে, থামো, তুমি যে ইয়ার্কি করে বলোনি সেটা আমি খুব ভালো মতন জানি। আর মিনি তো অসুস্থ, ও তো তোমাদের বাড়িরই মেয়ে, ওকে তো আর আমি নিয়ে আসিনি। আর তার থেকেও বড় কথা, একটা অসুস্থ মেয়ের সাথে কেউ কখনো এরকমভাবে কথা বলে? আজকে যদি তোমার মেয়ের এই অবস্থা হতো, তুমি পারতে তাকে এই কথাগুলো বলতে? আসলে মিনি তো তোমার দাদার মেয়ে, সেই জন্য তোমার কষ্ট বলে কিছু হয় না, কিন্তু তুমি এইভাবে তাকে অপমানও করতে পারো না কিন্তু। তখনই আরণ্যক বলে, বাবা তুমি কেন এই সমস্ত কথা বলো তো? বাবলু তখন আর কিছু বলতে পারে না। এর মধ্যে রোশনাইয়ের আঙুলটা যে কাটা, ব্যান্ডেজটা দেখে গরিমা জিজ্ঞেস করে, এই রোশনাই, তোমার হাতে কি হয়েছে? রোশনাই তখন বলে, ও কিছু না, সবজি কাটতে গিয়ে হাতটা কেটে গেছে। তখনই গরিমা বলে, হাতে ব্যান্ডেজ করে দিল কে? রোশনাই বলে, হাতে ব্যান্ডেজ করে দেওয়াটা কি আর এমন ব্যাপার, আমি নিজেই করেছি, এইটুকু কাজ আমি নিজেও করতে পারি। রোশনাই পুরো ব্যাপারটাই চেপে যায়, কারণ সব সত্যিটা সবাই জানতে পারলে রোশনাইকেই আরও বেশি করে কথা শোনাবে। এর মধ্যেই জাহ্নবী বলে, কি হলো গরিমা, তুমি খাবারটা খাচ্ছ না কেন? খাও। গরিমা তখন বলে, খাচ্ছি জাহ্নবীদি, তুমি শুরু করো না, আমি খাচ্ছি। আর আরণ্যক, রোশনাইয়ের হাত তো কাটা, ও খেলো কি করে? তখন আরণ্যক বলে, কেন, আমি খাইয়ে দিয়েছি। আর এটা শোনার পর তো গরিমা প্রচণ্ড রেগে যায়। গরিমা মনে মনে ভাবে, আমার হবু হাজব্যান্ডের হাতের থেকে এখন রোশনাই খাবার খাচ্ছে? আমি তো এটা ভাবতেই পারছি না যে রোশনাই এতটা চেঞ্জ করে দিয়েছে আরণ্যককে। আমার এতটা রাগ হচ্ছে, সে আর বলার কথা না। মনে মনে রোশনাই ভাবে, স্যারজি যে কি করে না, এবার তো গরিমা দিদি স্যারজির উপরে খুবই রেগে যাবে, আর এর পরিণাম আমার উপরেও আসবে। এর মধ্যেই আরণ্যক রোশনাইয়ের সাথে কথা বলে আর বলে, আজকে তো তোমার আশীর্বাদ, আজকে আমি কথা বলবো তোমার হবু হাজব্যান্ডের সাথে, যাতে তোমাকে কলেজের পরীক্ষাটায় বসতে দেয়, কারণ এটাই তো তোমার লাস্ট ইয়ার। রোশনাই তখন বলে, কি দরকার স্যারজি, কার মনের মধ্যে কি আছে সেটা তো আর বোঝা যায় না, সেজন্যই বলছি এসব দয়া করে করতে যাবেন না। তখন আরণ্যক বলে, কেন করতে যাব না কেন? এই শোনো, তুমি সবসময় আমাকে আটকানোর চেষ্টা করো কেন বলো তো? একদমই আটকানোর চেষ্টা করবে না, কথাটা ভালো করে মাথায় রাখো। আমি ওনার সাথে কথা বলবো আর তোমার পরীক্ষা দেওয়ার ব্যবস্থাটাও করব। তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করো রোশনাই, আমার কথাটা বুঝতে পেরেছো তো? আশা করি আর কোনো অসুবিধা হবে না।